ওয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার বার্থডে, তো আজকের ব্লগটা আমার বার্থডের ওপরেই ব্লগটা হতে চলেছে। তো দেখো রাকেশ অফিস থেকে এসেই জাস্ট এলো এবং আবার বাবিকে নিয়ে বেরিয়ে গেছে। তো আমার বার্থডে কেক এবং বার্থডেতে রাত্রেবেলা যে সমস্ত খাওয়া দাওয়া হবে তো সেইগুলো ও কিনতে গেছে। ও আমাকে বলেছিল যাওয়ার জন্য, তো আমি বললাম না তুমি যাও, তোমার পছন্দ মতো নিয়ে এসো। তখন বলছে ঠিক আছে তাহলে আমি আর বাবি যাচ্ছি, আর তুমি তাহলে ততক্ষণ রেডি হয়ে নাও। আমি বললাম ঠিক আছে তাই ভালো, আমি রেডি হয়ে নিচ্ছি। আর আমি রাকেশের জন্য খাবারটা বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি, তো সেই জন্যই বিশেষ করে আমি যাইনি। মানে রাকেশ তো আজকে রাতে যদি বাইরে থেকে কিনে খাবার খাই, ওকে কালকেও কিনে খাবার খেতে হবে আবার। এবারে প্রত্যেক দিন তো বাইরের খাওয়ার ভালো না। মানে কালকে রাতেও আমরা লেট করে বাড়ি ফিরেছি ওই বাবির সমস্ত জিনিসপত্র কেনার জন্য, কালকেও আমরা বাইরে খেয়েছি। তো আজকে রাতেও বাইরে খাওয়া হচ্ছে, আবার যদি কালকে খাওয়া হয় তো প্রত্যেক দিন তো খাওয়াটা ঠিক না না। তো সেই জন্য আমি ওর কালকে নিয়ে যাওয়ার জন্য খাবারগুলো বানিয়ে রাখলাম। মাছের ডিমের বড়া ভেজেছি আর মাছের ঝোল করে দিয়েছি পাতলা করে আলু দিয়ে। তো ওটাও কালকে নিয়ে যাবে, আর আজকে রাতের মেনু যেগুলো হবে সেগুলো তো বাইরে থেকে আসবে। তো চলো আমি তাহলে এখন ঝটপট রেডি হয়ে নিই, আর ও চলে আসবে ততক্ষণকে। তো চলো দেখা হচ্ছে তারপর। কোথায় গেছিলে? হ্যাঁ, কোথা থেকে এলে তুমি এক্ষুনি? বাজার থেকে কি আনছো? কি আনতে গেছিলে? কি ধরো ধরো, খুলো, ঢাকা খোলা হয়ে যাবে। ও এটা কি? কার কার জন্য? আর এদিকে কি? ও বিরিয়ানি। এই যে তার বাবা আর সে করে কেক আর বিরিয়ানি নিয়ে চলে এসছে। চলো এখন রেডি হই আমি। তো আমি রেডি হয়ে এই যে কেক কাটতে বসে গেছিলাম। তো বাবি আর আমি একসাথেই বসেছিলাম আর কি, বাবিকে পাশে নিয়ে বসেছিলাম, আর রাকেশ আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। খাই দাও, খাই দাও, মাকে একটু খাই দাও, মাকে খাই দাও, মায়ের বার্থডে না, মাকে একটু খাই দাও। কচি ওখানে তো রাকেশ এই যে আমার জন্য একটা চকলেট গিফট এনেছে, এবং ও আমাকে আরও একটা গিফট দিয়েছে যেটা পেন্ডিং আছে। মানে সেটা এখন আমি এখানে দেখাতে পারছি না, তো আপাতত চকলেটটাই দেখাচ্ছি। তারপর দেখো আমরা এই যে দুজনে বসে গেছিলাম কেক খাওয়াতে, আর ও তো অফিস থেকে এসেছিলো, ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমি কেক কাটার অপেক্ষাতেই ছিল, কেক কেটেই খেতে শুরু করে দিয়েছে। তারপর এই যে দুজনে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আর আমরা এর মাঝে অনেকগুলো ফটো টটোও তুলেছি। তো ওর খিদেটা অলরেডি বেড়ে গেছিলো, তার জন্য কেক কাটার পরপরই খেতে শুরু করে দিয়েছিল। কেকটা ফ্রেশ বলো। আর বাবিকে দেখো এদিকে সে কি করছে, কেকটার অবস্থা এদিক দিয়ে কাটছে ওদিক দিয়ে কাটছে, চটকে ঘেঁটে একদম পান্তা ভাত করে দিচ্ছে কেকটাকে। ঠিকভাবে খেতেও পারছে না, সেই ছুরি দিয়ে যেটা দিয়ে কাটছে সেটা দিয়েই খাবে ও, ওইভাবেই করছে আর কি। এতক্ষণ দুজনে ওই করে যাচ্ছে। তো চলো এখন এই তো কেক কাটাটা হলো, আর তিনজনে মিলে এর থেকে বেশি আর কি করব বলো, বাইরে থাকলে এরকমটাই হয়, কিছু করার নেই। তো যারা এরকম সেলিব্রেট করো তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাতও হয়েছে, কালকে আবার রাকেশের অফিস আছে। তো এই যে আজকের জন্য তো বিরিয়ানি নিয়ে এসেছে বললাম, তো দেখে নাও এই যে বিরিয়ানি, স্যালাড আর ডিমটা এখানে তো দেয় না ডিম, তবে এই বিরিয়ানিটার মধ্যে দেখলাম আলু দিয়েছে, আর এই ডিমটা বাড়িতেই সেদ্ধ করে নিয়েছি। তো তোমরা আমার বার্থডের কয়েকটা ছবি দেখে নাও। আর আজকের ব্লগটা তাহলে চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।